প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নাতাঞ্জ এবং ফোর্দো ইউরেনিয়াম সাইট যেটা রয়েছে, পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বা পারমাণবিক পরিশোধন কেন্দ্র, সেটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিউজ ধ্বংস হয়েছে, ডেটা সেন্টার ধ্বংস হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে, যার ফলে কিন্তু ইরান যে ইউরেনিয়াম সংগ্রহের বা রিফাইনমেন্ট বা তাদের যে একটা পরমাণু অস্ত্র তৈরি করার একটা অ্যাম্বিশন ছিল, সেটি 3 থেকে 5 বছর আরও পিছিয়ে যাবে এই আক্রমণের কারণে। এবং এই আক্রমণের ফলে প্রায় 60 থেকে 70 জনের মতো, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী 60 থেকে 70 জনের মতো গুরুত্বপূর্ণ সায়েন্টিস্ট এবং কলাকুশলী টেকনিশিয়ান এবং সিকিউরিটি ফোর্সের মানুষ হতাহতের শিকার হয়েছে। এখন এই হামলার ফলে মূলত যুক্তরাষ্ট্রের একটা মোরাল এখানে ভিক্টরি হয়েছে। সেটা ইসরায়েলের কোনো ভিক্টরি না, এটা আলটিমেটলি যুক্তরাষ্ট্রের একটা মোরাল ভিক্টরি। তারা ইরানকে কিছুটা ব্যাকফুটে করেছে। বাট যে 2টি ইউরেনিয়াম সাইটে হামলা করেছে, যে কয়টি, সেগুলোতে কিন্তু তারা অতি তেজস্ক্রিয় পদার্থের কোনো ডেটোনেশন হয়নি, সেখানে কোনো রেডিয়েশন হয়নি, যার ফলে এখান থেকে বলা যায় যে ইরান কতটুক ব্যাকফুটে আছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের মূল টার্গেটটা অর্জিত হয়েছে কিনা সেটা অনিশ্চিত। কারণ যুক্তরাষ্ট্র ইনফ্রাস্ট্রাকচারালি ইরানকে পিছিয়ে দিয়েছে, সায়েন্টিস্ট হত্যা করেছে, টেকনিশিয়ান, আদার এই ইম্পর্টেন্ট সাইটগুলো ধ্বংস করেছে, যেগুলো ইরানকে তৈরি করতে বেশ কয়েক বছর লাগবে আবার। এখন বিষয় হচ্ছে প্রযুক্তিগত যে একটা উৎকর্ষতার বিষয় রয়েছে। আপনার যখন প্রযুক্তিগত একটা সুপ্রিমেসি থাকবে, আপনি ডেফিনেটলি ওটা অ্যাকচুয়ালাইজ করতে চাইবেন, এটা ব্যবহার করতে চাইবেন অ্যাট দ্য বেস্ট ওয়ে, সর্বোচ্চ উপায়ে এটা আপনি ব্যবহার করতে চাইবেন। পৃথিবীর যে কোনো দেশই চাইবে, শুধু যুক্তরাষ্ট্র কেন। এখন মনে করেন যুক্তরাষ্ট্রের কাছে যে স্টেলথ স্কোয়াড রয়েছে, স্টেলথ স্কোয়াডে তাদের বেশ কয়েকটি যুদ্ধবিমান রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে F-22 র্যাপ্টর এবং F-35 লাইটনিং 2, যারা যেটা ব্যবহার করে, নেভাল ভার্সনও রয়েছে। এবং তাদের স্ট্র্যাটেজিক বম্বার, যেটা স্টেলথ বম্বার B-2 স্পিরিট, আবার B-21 রেইডার, এগুলো কিন্তু মূলত তাদের স্টেলথ বম্বার হিসেবে কনসিডার করা হয়। এই যে যুক্তরাষ্ট্রের স্টেলথ বম্বার বা স্টেলথ ফাইটার জেট, সেগুলো কিন্তু তাদের প্রযুক্তিগত একদম সুপ্রিমেসি বলা যায়। এই সুপ্রিমেসি থাকার পরেও যে তারা ইরানের বিরুদ্ধে এরকম অ্যাকশন নেবে না, সেটা আশা করা আমাদের আসলে বোকামি। কারণ পৃথিবীর যে কোনো দেশই চাইবে সেটা করতে, তাদের এই লেভেলের যদি কোনো থ্রেট আসে তখন তারা চাইবে। আপনি একবার চিন্তা করেন যে ইরানের কাছে এই ধরনের কোনো ওয়েপন্স বা অ্যাডভান্স লেভেলের কোনো এয়ারক্রাফট বা স্টেলথ ফাইটার জেট, স্টেলথ বম্বার, স্টেলথ ড্রোন, এগুলো নেই। স্টেলথ ড্রোন হয়তো কিছু আছে, কিন্তু স্টেলথ ফাইটার জেট বা স্টেলথ বম্বার এগুলি আনইমাজিনেবল ইরানের কাছে। সেই লেভেলের কোনো প্রযুক্তি ইরানের কাছে নেই। এখন ইরানের পুরো আকাশ এক প্রকার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দখলে। এখানে তারা যেমন ইচ্ছা তেমন সেই আকাশে উঠছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে তারা তাদের স্টেলথ বম্বারগুলো উড়াচ্ছে, কারণ এগুলো রাডারে ইনভিজিবল, নিয়ার ইনভিজিবল। মনে করেন যেমন F-35 যুদ্ধবিমান রাডারে মাত্র একটা গল্ফ করে যে বল রয়েছে, গল্ফ বলের সমান বা আমাদের ক্রিকেট বলের সমান একটা সাইজ দেখায় রাডারে। সো এবং F-22 র্যাপ্টর যেটা রয়েছে, সেটা একটা পাখির সমান, গল্ফ বলেরও ছোট, অনেক ছোট, একটা পাখির সমান এটা দেখায়। যে B-2 স্পিরিট বম্বার, সেটা রাডারে আরও ছোট দেখায়। সো এই ধরনের প্রযুক্তি যখন আপনার কাছে থাকবে, আপনি আকাশ দখলে নেবেন, খুবই স্বাভাবিক। আপনার এয়ারফোর্স আকাশ দখল করবে, এটা খুবই স্বাভাবিক। সেদিক দিয়ে ইরান অনেক বছর পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা যে কোনো দেশ চেয়ে। সেটার কারণে আমরা ইরানকে ব্লেম করতেও পারবো না, কারণ ইরান ভূ রাজনীতির একটা মার পেঁচে পড়ে দীর্ঘদিন স্যাংশন খেয়ে এসছে, তার কারণে মূলত ইরান পিছিয়ে আছে।
কিন্তু সবচেয়ে সারপ্রাইজিং বিষয় যুক্তরাষ্ট্র এই ধরনের ভুল কিন্তু এই ধরনের ইনিশিয়েটিভ কিন্তু চায়না বা অন্য যে কান্ট্রিগুলো আছে যারা অনেক চেষ্টা করছে এই ধরনের প্রযুক্তি ডেভেলপমেন্ট করতে, তাদের বিরুদ্ধে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করবে না। বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করবে না। রাশিয়াতে অ্যাডভান্স লেভেলের র্যাডার রয়েছে, তাদের স্টেলথ প্রযুক্তি রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ ইমিউনিশন রয়েছে রাশিয়ার কাছে। তো যুক্তরাষ্ট্র F-35 কিন্তু তারা রাশিয়ার বিরুদ্ধে ডিপ্লয় করেনি এখনও। যেমন ইউক্রেনকে দিয়েছে, তাদের পুরনো F-16 ফাইটার জেট দিয়েছে, তারপরেও এই F-16 দেওয়ার পরে দুইটি F-16 ফাইটার জেট কিন্তু রাশিয়া শুটডাউন করেছে গত 2 থেকে 3 মাসের মধ্যে। সো এখান থেকেই ক্লিয়ারলি বলা যায় যে ইরানের আকাশ প্রতিরক্ষা কতটুকু নাজুক এবং কিভাবে যুক্তরাষ্ট্র এটাকে খুব সহজে ইস্তেমাল করেছে তাদের প্রযুক্তি ব্যবহার করে। এখন মনে করুন চায়নার কথা যদি চিন্তা করি, চায়না কিন্তু যে লেভেলের স্টেলথ টেকনোলজি নিয়ে অ্যানালিসিস করছে, ইনোভেশন করছে, তারা অনেক যুক্তরাষ্ট্রের লেভেলে চলে গেছে। যুক্তরাষ্ট্রের থেকেও অনেক গুণ এগিয়ে গেছে, এমন সেক্টরও আছে চায়নার কাছে। সো চায়নার সাথে এই ধরনের বোকামি যুক্তরাষ্ট্র কখনো করবে না। সো এটা হচ্ছে প্রযুক্তির একটা খেলা। আপনি প্রযুক্তিগতভাবে আপনি যত ইমোশনালি ইরানকে সাপোর্ট করেন, লজিক্যালি, ইথিক্যালি, এখানে কিন্তু রিয়ালিটি ডিফারেন্ট। আপনার প্রযুক্তিগত যদি আপনার প্রযুক্তির দখল না থাকে, তাহলে আপনার ইমোশন বা আপনার এথিক্স বা এসব দিয়ে কিন্তু কোনোটা কাজ হবে না।